ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এডুকেশন অ্যান্ড কেরিয়ার শোতে অনেক ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের গেস্ট হচ্ছেন লুৎফুর ভাই। লুৎফুর ভাই খুব চমৎকার কিছু স্টোরি বলতেছিলেন। আমরা নেক্সট স্টোরিটা শোনার আগে একটা কলার আছে। কলার প্লিজ আপনার নামটা বলবেন এবং কোত্থেকে কল করেছেন ওটা বলবেন যদি সম্ভব হয় প্লিজ। থ্যাংক ইউ। হয়তো আমরা হ্যালো আসসালামু আলাইকুম কলার, আপনি কি আছেন? সরি উই লস্ট দ্য কলার। তো খুব চমৎকার কিছু এক্সাম্পল দিয়ে আপনি বলতেছিলেন। এখন আমরা একটু ইসে যাই। আপনি ধরেন আমরা বুঝলাম যে আপনি ট্রানজিশন করার সময় লাইফে আপনি ভূঁইয়া একাডেমি পড়েছেন, তারপর আস্তে আস্তে ওটার মাধ্যমে আপনি লিগ্যাল একটা কোর্সের একটা রাস্তা পেয়ে গেছেন। এখন এরপরে আপনি লন্ডনে আসলেন, কিভাবে আসলেন? এবং লন্ডনের আনসার্টেন একটা আউটলুক ছিল তখন, তাই না, সবার জন্য। এখানে আমরা আসলাম, আমার পরিচয়ের কোনো গুরুত্ব নাই, আমার পড়াশোনার কোনো গুরুত্ব নাই, আমার ফ্যামিলি হেরিটেজের কোনো গুরুত্ব নাই, ফুলি কমপ্লিটলি গ্রাউন্ড জিরো থেকে শুরু হচ্ছে। এই সাইডটা একটু বলবেন। এবং এটা যে কত ফরচুনেট এরা যারা এখানে বর্ন হয়েছে, ব্রিটিশ হয়েছে, পাসপোর্ট যাদের আছে, এই সাইডটা একটু বলবেন, তারা যেন এটাকে হেলা ফেলায় ইগনোর না করে। না, দ্যাটস ভেরি ট্রু। আমি এই যে আগে একটা স্টোরিতে বলছিলাম যে আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমি যদি চলে আসতাম হয়তো আমার আজকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা যেটা সে ডিফারেন্ট হতো, হয়তো বা অন্যদিকে হইতো। বাট দেখেন, যখন প্রথমেই বুইয়া থেকে আইসা ফার্স্ট ইয়ার পড়ে চলে এসে এখানে কলেজে ভর্তি হওয়া, এগেইন আমরা যখন আসছিলাম 1996-এ, তখন কিন্তু ফিউ স্টুডেন্ট ছিল। এখন আপনি যখন 2000 থেকে কিন্তু স্টুডেন্ট আসা ধরছে, 2002 থেকে, তারপর 2009 থেকে, তারপর 2000, এগুলো তো আমরা পরে জানি স্টোরিটা। তখন আমাদের স্টুডেন্টগুলো খুব কম ছিল এবং আমাদের যে একটা অ্যাবসলিউটলি একটা কলার আছে। বাট এখানে স্টুডেন্ট আসা শুরু হয়েছে কিছু 2000-এ, 2003, তারপর হচ্ছে 2009-এ, 8-9-এ, তারপরে এরপর তো আবার একটু রেস্ট্রিকশন হয়ে গেল। কলার প্লিজ আপনার নামটা এবং হ্যালো এগেইন আমরা লস করেছি, সরি অ্যাবাউট দ্যাট, মেবি টেকনিক্যাল গ্লিচ, প্লিজ কন্টিনিউ। তো আমরা যখন 96-এ আসি, তখন আমার ওই যে বুইয়া একাডেমি কিছু ফ্রেন্ড সার্কেল আসছিল, আমরা একসাথেই আসছি ফার্স্ট ইয়ার পড়তে। তো সেখানে যদি বলি রিয়েল লাইফ, তাইলে বলতে হয় আমি তখন থেকে, যেদিন থেকে লন্ডন আসছি তার পরের দিন থেকেই আমি আমার দাদির লাইফ দেখেছি, আমার আম্মার লাইফ দেখছি, যে তারা আমার উপর কতটুকু মানে ড্রিম আমাকে নিয়ে দেখে। কারণ আমি বড় ছেলে, 2 ভাই 1 বোন। আমার ভাইটা তখন জাস্ট GCSE বাংলাদেশে মেট্রিক পরীক্ষা দিছে, বোনটা 7-8-এ পড়তেছে। আমি আসার পরের দিন থেকেই বলতে ফ্যামিলির দায়িত্বটা নিয়ে নিলাম। কারণ এখানে লন্ডনে আসলাম, অবশ্যই আমি ফরচুনেট, এখানে হয়তো অন্যরা না, যেভাবে আমার চাচা এগেন যে বলছি উনি কলটা আসা ট্রাই করতেছে। কলার প্লিজ আপনার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসলে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা দেওয়া, ক্যারিয়ার লুৎফর ভাইকে দেখে। আমার নাম হচ্ছে নাজমুল। লুৎফর ভাই হয়তো আমাকে চিনতে পারবে। আমার কল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে লুৎফর ভাই যে আপনার জীবনের কাহিনীটা শুনতেছিলাম, ওনার চাচা ওনাকে ইন্সপায়ার করেছে, তারপরে ওনার ক্যারিয়ারটা শুরু। হ্যাঁ, তো আমার ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা ছিল আর কি, এরকম চাচা বা কেউ গাইড করার মতো ছিল না। হ্যাঁ, সেক্ষেত্রে লুৎফর ভাই আমাকে গাইড করেছে, ভালো করে স্টাডিটা কমপ্লিট করতে হবে, ক্যারিয়ার ফোকাসিং, টাকা পয়সার থেকে আপনার স্টাডিটা কমপ্লিট করার যেই গার্ডিয়ানের মতো যেই আপনার সাজেশন, উনার সাজেশনেই মনে করেন যে আমার গ্র্যাজুয়েশন আমি কমপ্লিট করি, দেন ক্যারিয়ার সেটেল করি। হ্যাঁ, এখানে তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে জীবনে খুবই ইম্পর্টেন্ট যে আপনার গার্ডিয়ান বা যে আপনাকে পথ দেখাবে বা ভালো কিছু করার। হ্যাঁ, তো এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করেই আমি আসলে লুৎফর ভাইকে এবং আপনাকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ নাজমুল ভাই। থ্যাংক ইউ নাজমুল ভাই। আমি যেটা আপনার থেকে শুনলাম, সবার সবসময় আপন আত্মীয় স্বজন অ্যাজ এ সোশ্যাল ক্যাপিটাল হিসেবে থাকতে নাই। আপনি নিশ্চয়ই অনেক ভালো মানুষ, সে কারণে আপনি নিশ্চয়ই ভালো মানুষকে অ্যাট্রাক্ট করেছেন। তো এবং এটা আপনারও ক্রেডিট অফকোর্স। এবং লুৎফর ভাই কাইন্ডনেস অ্যান্ড জেনারোসিটির মাধ্যমে একটা হয়তো অপরিচিত একজনকে জীবনের একটা
পাথেয় করার জন্য, জীবনের একটা সফল রাস্তা দেওয়ার জন্য যে গাইড করেছেন, এটা হচ্ছে এন্টারপ্রেনারিয়াল একটা ভার্চু, কাইন্ডনেস, জেনারোসিটি। এটা নিজের জীবন থেকে শিক্ষা নেওয়া। আমার জীবনের ক্যারিয়ারে আমি যদি পরে আসতেছি তো আপনার পরে বলবো, মানে আমি লেখাপড়ার যেটা বললাম যে আসলাম, এবং আমি যে দায়িত্বটা ওই দিন থেকে 96 থেকে নিলাম, যে তখন আমার আব্বা সৌদি থেকে চলে আসছে, বাট উনি হয়তো ছোট্ট ব্যবসা, সেটা সম্ভব না, বাইকে পড়ানো, বোনকে পড়ানো, আম্মাকে কি করা। আমার দাদি তখন আমার দাদি যে দাদা আমেরিকা মারা গেল, আমার দাদির জন্য একটা কিছু করা চিন্তা করলাম, হয়তো বা জীবনে আমি এখন লন্ডন আসছি, আমি করতে পারবো। আমি একসাথে 3টা জবও করতাম, লেখাপড়াও করছি আসার পরেই 96-এ। চাচা রেস্টুরেন্টেও কাজ করছি, ফার্স্ট জব ছিল বার্গার কিং, অ্যান্ড রাতে এসে পিজা হাটেও শনি রবিবারে কাজ করছি, আবার লেখাপড়াও করছি। তো ওই যে লাইফে, কারণ কথা হইলো কি যে আমার, এবং দ্য মোমেন্ট আই কেম, চাচা নিয়ে আসছে ঠিকই, পরবর্তী আর একটা কথা চাচার কাছ থেকে আনি নেই। 97 থেকে আমার ইউনিভার্সিটি পয়সা দেওয়া, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বার যতটুকু করছি আই পেইড আমার কাছ থেকে। এবং আমার আম্মা বা আব্বা বা কাউকে আমি বুঝেতেই দিই নেই যে হাউ হার্ড আই এম ওয়ার্কিং হেয়ার, কারণ আমি মনে করছি ইটস মাই রেসপন্সিবিলিটি। তারা আমাকে এত স্বপ্ন দেখে এই জায়গায় পাঠাইছে, আই হ্যাভ টু মেক মাই সেলফ এস্টাবলিশড অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ টু গিভ দেম ব্যাক। তারা আমাকে যেটুকু করছে, কারণ আমার আম্মা এবং আমার সবসময় একটা বিশ্বাস থাকতো কি, আমি জানি এটা আমার জীবনে খুব, আমি আমার সফলতার পিছনে আমি যেটা দেখি, এবং এটা সবাই জানে, এটা কিন্তু নতুন কথা না, কেন জানি মনে হইতো যে তাদেরকে যদি আমি দেই, এই দুয়ায় আমি অনেক দূর চলে যাব। মা দাদিকে যদি আমি দিতে পারি যতটুকু পারি তাদেরকে। আপনাকে এর মধ্যে একটা এক্সাম্পল বলি, যেমন আমি 2005-এ, এটা এখন এই ফাঁকেই বলতে হয়, এটা ক্যারিয়ারে আমি তখন ইনডিফিনিট পাইনি, এবং আমার তখন আমার জাস্ট বাচ্চাটা জন্ম হয়েছে। তো আমার আম্মা আমাকে ফোন করে বললো, তোর দাদির শরীরটা খুব খারাপ, জানি না কী হবে, কিন্তু আমার দাদির খুব শখ লন্ডনে আসবে। তো আমাকে বলতো, তুই একদিন আমাকে লন্ডনে নিবি, কারণ তুই আমেরিকা যেতে পারে নাই। আমি তখন জাস্ট একটা সেটেলও হই নাই, আমার ইমিগ্রেশন একটা প্রবলেম। আজকে অনেক মাইগ্রেন্টের কাজ করি আমি, কিন্তু তখন আমি কোনো এক কারণে আমার সেটেলমেন্টের প্রবলেম হচ্ছিল, কেস পেন্ডিং। এই অবস্থায় আমি কিন্তু আমার দাদি, আম্মা, আব্বাকে স্পন্সর করছি, এবং আমার ওয়াইফ সেও বলছে যে তুমি যদি উনি বেছে না থাকে তুমি চেষ্টা করো। এবং ওনাদেরকে বুঝতে দিই নাই যে আমি কতটুকু স্ট্রাগলিংয়ে, আমি যেতে পারবো না, আমি ফাইন্যান্সিয়াল, আমি জব করতে পারতেছি না, আমি এটা করি নেই। আমি তাদেরকে 3 জনকে আনছি, এবং লন্ডনে আমি যখন তাদেরকে আনি 2005 সালে, আমি সেটেল হয়েছি 2009-এ, এবং আমি তখন পুরোপুরি আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং, জবের অনেক সমস্যা, আমি প্র্যাকটিসেও ভালো করতে পারতেছিলাম, একটা পার্টনারশিপ ডিসপিউট ছিল আমার, এই জাস্ট আমি ইনডিফিনিট হই নাই বলে, কিন্তু বুঝতে দিই নেই। এবং আমি মনে করছি যেদিন আমার দাদি এই দেশে আসছে, আমি মনে করছি এই দিনই আমার সবচেয়ে উইনিং, কারণ যে মহিলাটা এত দোয়া করতো আমার জন্য, এত কিছু করতো, আমি নিয়ে আসতে পারছি, কত রোজা রাখতো। এবং আমি মনে করি এইসব দোয়া, আজকে আমি এইখানে যে দাঁড়িয়ে আছি, এই তাদের যে প্রেয়ার, মা বাবা দাদির এই যে প্রেয়ারটা, এগুলোই জীবনের। এবং সবাইকে আমি সবসময় বলে থাকি, আমার ভাই বোন বা আমার যাদেরই, আমার আজকে আমি যারা শুনতেছেন, আমি সবাইকে বলি এক জিনিস, যে এই জিনিসগুলো যদি দিতে পারে না, তো জীবনে দেখুন অটোমেটিক সব কিছু আসবে, অটোমেটিক। আজকে আমি যদি যে এই জায়গায় দাঁড়িয়ে, আমি কেন বলতে পারি সাহস করে যে আমি তাদের দোয়া পেয়েছি, এবং তার কারণে আমি সাকসেসফুল হতে পারছি, এবং এই জিনিসটা আমি করতে পারছি। না, ব্রিলিয়ান্ট। তো আমরা এই মেসেজগুলো থেকে কয়েকটা জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আমরা তো ইনভেস্ট করি, বাড়ি গাড়ি, হ্যাঁ, কাইন্ডনেস, জেনারোসিটি এবং সাপোর্টের, এটা একটা ইনভেস্টমেন্ট। ইয়েস, এটা হচ্ছে আপনার তকদিরের জন্য ইনভেস্টমেন্ট, আল্লাহর সাপোর্ট পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা খুব দরকার, তাই না? এটা ডিভাইন একটা প্রেজেন্স আপনাকে থাকে এবং আপনাকে প্রোটেক্ট করে, এবং সামহাও আপনাকে একটা ইলুমিনেট করে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে, খুব অল্প বয়সে উনি, মানে 1996 সালে এসছে, আসার পর একটু ডিফিকাল্টি থাকার পরেও হি টুক দ্য রেসপন্সিবিলিটি। তো যার শোল্ডার যত বেশি ওয়েট দিবে, তার শোল্ডার তত বড় হবে, এবং তার একটা ড্রাইভ থাকবে জীবনে সাকসেস হওয়ার জন্য। সেজন্য আমাদের ইয়াংস্টারদেরকে বলবো, টেক দ্য রেসপন্সিবিলিটি ফর ইউর ফ্যামিলি, অ্যান্ড টেক as much as you can so that your shoulder can weigh the burden. Yes. আর সেকেন্ড হচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াও, মা বাবার দিকে তাকায় থাকিও না। That's amazing. And humility, মানে উনি খুব চমৎকারভাবে স্বীকার করতেছে ওনার ডিফিকাল্টিগুলো। এটা তখনই আসে যখন তার মধ্যে কোনো নার্ভাসনেস থাকে না। নার্ভাসনেস কখন থাকে না? যখন তার মধ্যে কনফিডেন্স থাকে। কনফিডেন্স কখন থাকে? তখন ডেপথ অফ নলেজ এবং ডেপথ অফ রেসপন্স পাওয়ার থাকে।
তো সেজন্য আমরা বলবো হিউমিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা কলার আছেন, কলার প্লিজ আপনার কোয়েশ্চেনটা বলবেন এবং সাথে সাথে যদি সম্ভব হয় আপনার নাম এবং লোকেশনটা বলবেন। কলার, হয়তো আমরা কলারকে হারিয়ে ফেলেছি। সো কলার, আপনারা অনেক সময় কল করছেন, আমি কথার মধ্যে ইন্টারাপশন চাই না, একটু সেজন্য 1-2 মিনিট টাইম নিয়ে আপনাদেরকে অলওয়েজ আই উইল গেট ব্যাক টু ইউ, বাট থ্যাংক ইউ ফর ইউর কল। সো লেটস গো ব্যাক টু মানে আমাদের ডিসকাশনে। আমরা এখন যেটা শুনলাম সেটা হচ্ছে ট্রানজিশন ইন লাইফ ফ্রম বাংলাদেশ টু লন্ডন, ফ্রম নো জব টু এ গুড জব, ফ্রম নো ভিসা টু এ গ্রেট ভিসা, ফ্রম ভিসা টু ব্রিটিশ পাসপোর্ট, তাই না? এই যে ডিফিকাল্টিগুলো 1996 সালে এসছেন, 2005 সালে 9 বছর হওয়ার পরে ওনার তখন প্রবলেম হলো, 2009 সালে উনি হলো প্রায় আরো 3 বছর পরে দ্যাট রিকোয়ার্স আ লট অফ পেশেন্স অ্যান্ড এন্ডিওরেন্স, তাই না? এখন আমরা যাব আপনার ক্যারিয়ারে, মানে পার্টনারশিপ ডিসপিউট ছিল, ওখান থেকে আপনি কিছু শিখলেন এবং নিজেকে ট্রান্সফর্ম করলেন ধীরে ধীরে। এখন আপনি এইখানে একটা এক্সপেরিয়েন্স বলতে পার্টনার ডিসপিউটের একটা মজার ঘটনা, আমার ধারণা সবাই এইখান থেকে লাইফের একটা বিগ লেসন। সেটা ছিল 2005 সালে আমার আর 8 মাস পরে সেটেল হওয়ার কথা। আমি 2006-এর এই দেশে অক্টোবরে আসছি, সেপ্টেম্বরে হওয়ার কথা। তো আমি তখন স্টুডেন্ট, তার একজন আমার একটা পার্টনার, সে সেটেল ব্রিটিশ, তার সাথে মিলে আমরা ল ফার্ম করি। ল ফার্মটা করার পরে আমাদের বেশ ভালো ব্যবসা করি। 2002-এর যে ট্রানজিশন আপনারা আজকে দেখাইলেন, সেক্টর বেস স্কিমে ভালো করি। ওই 3 বছরে উই মেড গুড থিংস, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারছি, আমাদের বিজনেসটা ভালো হয়েছে। তো ওনার বড় হওয়ার জন্য আমরা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম এবং আমরা তখন 3000 সেক্টর বেসের কিচেন পোর্টার। আজকে আমি একজন জানাজা থেকে আসলাম, উনি আমার ফার্স্ট 5জন ক্লায়েন্টের মধ্যে একজন, এবং উনি আমাকে বলছিল যেদিন আমি সেক্টর বেসের ওনার ক্লায়েন্ট এনে দিই যে লুৎফু ভাই আপনি একদিন বড় হবেন, আপনি যে কাজটা করলেন। উনি আমার টাকাটা নিয়ে বসেছিল অফিসে, আজকে আমি ওনার জানাজা থেকে আসলাম। আপনি হিসাব করে দেখেন, ওনাকে আপনি এনেছেন এবং ওনার বিদায় আপনি অ্যাটেন্ড করেছেন, এটা তো একটা সৌভাগ্য। আজকে আমি ওনার জানাজা থেকে আসলাম কেমব্রিজ মোড় থেকে। তো যাই হোক, তো ওই সময় 2005-এ যখন আমরা বড় হওয়ার জন্য স্বপ্ন করে একজন ব্রিটিশ লোককে আনলাম, সলিসিটার। আমি নিজে সলিসিটার না, আমি নিজে সেটেল না, জাস্ট আমি আনঅফিসিয়াল পার্টনার, আর ওরা 2জন পার্টনার। তো উনি এটা সুযোগ নিয়ে উনি সম্পূর্ণ ফার্মটা নিয়ে নিল আমাদের, এবং আমি ওনার ওয়ার্ক পারমিট হোল্ডার। এই যে আজকে স্কিল ওয়ার্কার এত কিছু, এটা সবাই জেনে থাকা উচিত। আমি ওনার আন্ডারে স্কিল ওয়ার্কার ছিলাম। উনি যখন ফার্মটা নিয়ে নেয় তখন আমাকে হোম অফিসকে উনি জানায় যে আই এম নো লঙ্গার হিজ এমপ্লয়ি। আমার হোম অফিস ভিসাটা কাট করে দেয়, 60 দিনের যে চিঠিগুলো আসে। তো উনি আমাকে তখন একটা কথা বলছিল, আজকে মানব জমিনের পত্রিকার যে সম্পাদক মতিউর রহমান ভাই, উনি আমার রুমে বসা, আমি ওনার বাসায় গেছিলাম। হ্যাঁ, তো উনি তখন আমাদের লন্ডনে আসছিল, উনি আমার অফিসে বসা। তখন ওই লোকটা বলছিল যে ওই যে আমার পার্টনার, যে আমার ব্যবসাটা নিয়ে নেয় ব্রিটিশ যারা, উনি বলছিল যে আপনাকে আমি এখন ভিসা কাটবো এবং আপনি যে দেশ থেকে আসছিলেন ওইখানে চলে যাবেন। তাই আমি বলছিলাম, শুনেন, আমি এই দেশে আসছি পড়ার জন্য, এই দেশে আসছিলাম বারের জন্য। আই গট মাই ডিগ্রি, আই গট মাই থিংস। আপনি সব নিতে পারেন, কিন্তু আপনি আমার এডুকেশন নিতে পারবেন না। এবং আমি যা করছি 2 বছরে করছি। হোয়াট আই ডিড 2002 to 2005, এইটাই নিতে পারবেন। এই 3 বছরের যে ইনকাম বা 3 বছরের একটা গুডউইল ইউ আর টেকিং ইট, নাথিং এলস। আই ক্যান মেক মাই সেলফ এগেইন। এবং আই স্টুড আপ অন দ্যাট ডে। সে ভাবছিল হয়তো ওনার সাথে আমি থাকবো আর আমার যে পার্টনার তাকে সরাই ফেলবো। মানে আমি যদি সেলফিশ হইতাম হয়তো বলতাম যে আমি কিপ কোয়াইট, লেটস গেট ইনডিফিনিট, দেন আই স্ট্রাগল। বাট আমি নীতির কাছে যে না, আমি এটা করবো না, যেহেতু আপনি দিবেন। তখন রেজুলিউট ছিলাম। আমার কনফিডেন্স এইটুকু ছিল যে দ্য ক্লায়েন্ট আই হ্যাভ গট, দ্য নলেজ আই হ্যাভ গট, আই ক্যান কাম ব্যাক, অ্যান্ড হুইচ ইজ টার্নড আউট টু বি গুড। উনি যখন চলে যায় তারপরে 3 বছর লাগছে কিন্তু ইনডিফিনিট পাইতে, বাট আই বিকেম স্ট্রং এবং রেজুলুট। এবং এন্ড অফ দ্য ডে আজকে যারা মাইগ্রেন্ট, অনেকের আমি জানি যে ভিসা বা অনেক ঝামেলা আছে এবং যেগুলো আমরা করি আজকে, কিন্তু সবাইকে আমি বলি যে ইফ ইউ আর রেজুলুট এনাফ, আপনি ভিসা ইজ নাথিং, এন্ড অফ দ্য ডে ইউল বি সাকসেসফুল ইফ ইউ স্ট্রং এবং আপনার কমিটেড থাকেন যেখানে। অ্যামেজিং। আমরা লাস্ট সেগমেন্টে যাব। লাস্ট সেগমেন্টে যার আপনার কিছু ইন্টারেস্টিং স্টোরি এখানেও আছে। আমরা যেটা শুনলাম এবং বুঝলাম, ভিশনারি ছিলেন আপনি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সকে খুব রেজলিউটলি, ডিটারমিনেডলি, ফর্মিডেবল স্ট্র্যাটেজি ইউজ করে আপনি এগুলোকে ওভারকাম করেছেন এবং আপনার নীতিকে আপনি কম্প্রোমাইজ করেন নাই, আরেকজনের প্রতি আপনি আনফেয়ার ছিলেন না। এগুলো হচ্ছে সব ডিভাইন ভার্চুস। ডিভাইন ভার্চু মানে আল্লাহ এই ভার্চুগুলো পছন্দ করে। তো আপনি ডেভিলের সাথে চান নাই,
আপনি ভার্চুয়াস হিসাবে ছিলেন এবং এটা রিওয়ার্ড আল্লাহ আপনাকে দিয়েছে। এখন আমরা যাব আপনার লিডারশিপ অ্যান্ড লেগেসি রিলেটেড। আপনি তো অফকোর্স একটা কোম্পানি করেছেন, নতুন কিছু করেছেন, আমরা অনেক ফার্ম তো আছে, কিন্তু সাথে সাথে এডিশনাল ডাইমেনশন যেটা করলেন, ওয়ার্ক পারমিট ক্লাউড, ইন্টারনেট বেসড, তারপরে হচ্ছে আপনি সফটওয়্যার তৈরি করলেন, HR সফটওয়্যার, লিগ্যাল কমপ্লায়েন্স রিলেটেড করলেন এবং মার্কেটিংয়ের ট্রাম্প হিসাবে কাজ করলেন, ভিশনারি অ্যান্ড ইলুমিনারি ফর অ্যাকচুয়ালি লিগ্যাল ফিল্ড। এখন আপনি আপনার লিডারশিপটাতে জানলাম, লেগেসি সম্পর্কে একটু বলবেন, আপনি কি রেখে যেতে চান? আমার এখানে লেগেসির আগে আমি লিডারশিপের একটা কথা বলতে হবে যে আজকে এই পজিশনে আসার পিছনে মা বললাম, দাদি বললাম, কিন্তু এই লিডারশিপের পিছনে তো আমার ওয়াইফই তো সব কিছু। এখানে খেলো বলতে হয় যে আপনি যখন আজকে ভিডিওতে দেখাইলেন ওয়াইফ, তো আমরা উনিও বুই একাডেমিতে পড়ছে, শি অলসো গেট সেম থিং, রংপুর থেকে ঢাকায় এসে পড়ছে এবং তার প্যারেন্টস আমার শ্বশুর শাশুড়ি তারও খুব এডুকেশন এবং সেক্ষেত্রে উনিও লন্ডনে বার করতে আসলো। এবং আমাদের যে ক্যারেক্টার, আমরা যখন বিয়ের পরে আমি ওনাকে একটা কথাই বলছিলাম, লুক আই এম এ স্টুডেন্ট স্টিল, আমি কিছু না, আমি কিন্তু আমার ফ্যামিলি পুষি। শি লাইক মাই ক্যারেক্টার, শি সেড ওকে উইল মেক ইট আপ। কারণ তখন যদি ও চিন্তা করতো যে না আমি একজন রিচকে বিয়ে করব, এটা করব সেটা করব, দুইজনই পাস করছি, কোনো জব হবে কি না সেটা সে জানে না, আমি অত ল পাস করছি, সেও পাস করছে, কিন্তু শি ডিসাইডেড টু স্টে উইথ মি এবং রেজলিউটলি। এবং যে 2002 ইভেন পাসে যখন আমার ইনডিফিনিটে প্রবলেম এবং সে বলছে অসুবিধা নেই, দেশে যে গিয়ে ভিসা নিয়ে আসা। 2002 সালে বিয়ে করছেন? হ্যাঁ, 2000 সালে। আমরা এটা খুব মজা করে আমরা রিমেম্বারের জন্য আমরা 2000 সালে বিয়ে করছি। তো এবং এই যে লিডারশিপের যে জিনিসটা, এইখান থেকে আমার যে কনফিডেন্সটা, কারণ আপনি শুধু কনফিডেন্স একা হইলে হবে না, কারণ আপনি যখনই এই যে আমি বললাম যে আমার দাদিকে যখন নিয়ে আসি 2005-এ, ইমাজিন আই গট সেটেল ইন 2009, আমি যদি এরপরে আনতাম, আমার দাদি মারা যায় 2010 না 11-তে, হয়তো আমি আনতে পারতাম না। তো আমি ওই সময় যে আমার ওয়াইফের সাপোর্টটা আনথিঙ্কেবল, মানে এই যে দাদা মাকে আনা নিয়ে আসা এবং এত কিছু করা, এই যে লিডারশিপের জিনিসটা, এটা কিন্তু আপনি একা করতে পারবেন না, ইউ নিড এ টিম। এবং এটা আমি বাংলাদেশে বিয়েতে কিছু সিঁড়ি আছে না, সিম্বায়োটিক রিলেশনশিপ, পার্টনারশিপ, দুইটা সিঁড়ি একসাথে হলে একটু শক্ত হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই সিঁড়িটা অনেক শক্ত ছিল না, ইনশাআল্লাহ। আপনি যদি তখন মনে করতেন, সেও বলতো না আমাদের সেটেল পাই, দেয়ার আর পিপল যে অনলি 9 মান্থ ওর সাথে একটু আপনি বস বলে তাইকা সেটেল হয়ে যাও, সেও স্ট্রং না, ফাইট ইট, মানে তুমি ন্যায়ের কাছে থাকতে হবে। যদি আমাদের সেটেল হইতে আরো 3 বছর লাগে, আমরা ফাইট ইট, এবং উই ডিড ইট, এবং ফাইট করে আমরা, এবং আমাদের আল্লাহর হুকুম আজকের এই পজিশন। তো সুতরাং এইখানেও কিন্তু একটা বিরাট জিনিস যে আপনার লিডারশিপ করতে গেলে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ টিম ইউ ক্যান বি এ লিডার। সো আমি এটার একটা ব্যাপার, যেহেতু ম্যারেজের কথা বললেন, নিশ্চয়ই ফুল ফুটেছে মানে ওই মিলেনিয়াতে 1999 বিয়েটা হলো এই জেনারেশনে, আর বাচ্চারা হলো। তো জেনেটিক্যাল লেগেসি তো একটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল লেগেসি, একটা হচ্ছে সমাজের কাজকর্মের লেগেসি। বাচ্চার লেগেসি সম্পর্কে একটু বলেন, আপনার বাচ্চা সম্পর্কে একটু কাইন্ডলি বলুন যদি সম্ভব হয়। বাচ্চার লেগেসি অবশ্যই আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভালো করতেছে, বাট এগেইন ইটস অল ক্রেডিট গোজ টু মাম। বাট আমাদের এবং আমার এইখানে আমার শ্বশুর শাশুড়ির কথা বলতে হয় যে ওনারা বা আমার আম্মা আব্বা সবসময় বলতো, তোমাদেরকে আমরা লন্ডন পাঠাইছি লেখাপড়া করার জন্য, তোমরা এত দূর পারছো, তোমরা এর চেয়ে বেশি বাচ্চাদের করবা, এই জিনিসটা। এবং আমাদের বাচ্চাদের সবসময় বলতো, লুক দ্য ওয়ে উই কেম ফ্রম এ ভিলেজ টু UK টু স্টাডি, ইউ হ্যাভ টু ডু মোর দেন দিস। এবং দ্যাটস হোয়াট দে হ্যাভ ডান। আমি বলছি যে আমরা যদি লন্ডনে একটা বাংলা মিডিয়াম থেকে এসে লন্ডনে পড়ে আজকে আমরা নিজেকে এস্টাবলিশ করতে পারি, এবং বিশ্বাস করবেন না, আমাদের বাচ্চারা অনেকে তো প্রাইভেট স্কুলের যে জিনিসটা খুব এক্সপেন্সিভ, এবং আমার ছেলেকে যখন আমি প্রাইভেট স্কুলে দেই তখন আমার ইকোনমিক অবস্থা ভেরি ডায়ার সিচুয়েশন, বাট হি ওয়াজ ভেরি গুড এট ম্যাথস অ্যান্ড এভরিথিং। আমি একটা স্কুল চুজ করলাম, তো আমি আমার ওয়াইফকে বললাম যে সে চান্স পায়, আমি ভাবছিলাম স্কলারশিপ পাবে, স্কুল বলছে না আমরা একটা স্কলারশিপ দিয়ে একটা মেয়ে পাইছি, ওটা পাবে না। তো আমার ওয়াইফ বললো, তুমি এই যে রিক্সটা নিচ্ছ, তুমি জানো তোমার একটা বাচ্চা মেয়ে হইলে ওকেও দিতে হবে। আমি লুক ইনশাআল্লাহ আমি মেয়েকেও দিব, ডোন্ট ওয়ারি, আই উইল গিভ ইট, আলহামদুলিল্লাহ। এবং আমি তাকে দিছি, এই যে চ্যালেঞ্জ আই টুক, এবং পরে আমার ডটারকেও দিলাম, পরে আমার 3 নম্বর ডটারকে দিলাম। সো দোজ সোর্ট অফ থিংস ইট গিভস মি। এবং এখানে আমার ওয়াইফকে সব কিছু সে প্রেশার নিয়েছে, সে বলছে যে, এবং আলহামদুলিল্লাহ তারা ভালো ইউনিভার্সিটিতে স্টাডি করছে। একজন তো ক্যামব্রিজে শেষ করে আসলো ম্যাথস, আরেকজন ইনশাআল্লাহ PPE পড়তেছে, 3 জন GCSE দিবে। তো এটা কমপ্লিটলি তাদের মধ্যে সেই মাইন্ডসেটটা যেটা আমাদের মার কাছ থেকে, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আসছে, যে তোমাদেরকে এত দূর পাঠাইছি। এবং আমি একটা ছবি দিয়েছিলাম আমার ছেলের সময়, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাচ্চা, তখন আমার ছেলে 7 না 8 বছরের, ওনারা 2014-তে লন্ডনে আসছিল।
ওনাদেরকে নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি গেছি, কিংস কলেজের সামনে ওদের সাথে ছবি তুলছি, আমার ছেলেকে বলছি একদিন তুমি এই জায়গায় পড়বা। অ্যামেজিং। এই যে ওসামা ভাইয়েরও সেম, হ্যাঁ, ওসামা ভাইয়ের মা কেমব্রিজে এসে একটা দিয়েছে বলে যে এখানে তুমি পড়বো, উনি পড়েছে কিন্তু। এবং যে ছবিটা শ্বশুর শাশুড়ি তুলছি আমার বাচ্চা সহ, ওই কলেজেই সে পড়ছে। এবং এইগুলোই লাইফের মনে হয় যে অনেক জিনিস, যে মানুষের যে ইন্সপায়ারেশন জাগানো, আমাদের যেভাবে আমাদের মা জাগাইছে, আমরা হয়তো বা সেটুকু করতে পারছি। এবং সবারই এজ এ প্যারেন্টস হিসাবে এইটুকুই করা উচিত, কারণ আমরা শিখে আসছি, আমাদের মা বাবা, আমাদের শ্বশুর শাশুড়ি যে আমাদেরকে এই জায়গায় এত স্যাক্রিফাইস করে দিছে, আমরাও তাদের জন্য একটা ভেরি ব্রিলিয়ান্ট জেনেটিক্যাল লেগেসি আপনি রেখে যাচ্ছেন। একটা ইনস্টিটিউশনাল লেগেসি, আপনার হসপিটাল নিয়ে কিছু বলেন। ইনস্টিটিউশনাল লেগেসির কথা যদি বলেন, অবশ্যই, কারণ আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব। আমরা যদি লুক ব্যাক করি, আজকে যে স্টোরিটা আমি বললাম, কোথা থেকে এসেছি, কোথায় আজকে আলহামদুলিল্লাহ আজকে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা আছে, এটা এক সময় ছিল না, এক সময় স্ট্রাগলিং করছি। এই ফ্রিডমটাকে ইউজ করে, নেটওয়ার্কটাকে ইউজ করে কি করা যায়, সেই কারণে আমার হসপিটালের জিনিসটা আসছে। এইখানেও কিন্তু আমার মা হঠাৎ করে অকাল মৃত্যু হওয়ার কারণে আমার একটা জিনিস আসছে, যে এই যে রিমোট এরিয়াতে বাংলাদেশে হসপিটাল নাই, বাট রিমোট এরিয়াতে মানুষ বাঁচতে হবে, এইখানে অনেক পয়সা থাকলেও সম্ভব না। এই আইডিয়া থেকে আসছে আমার হসপিটাল আইডিয়া। এবং এটা আমার একটা জিনিস আসছে যে alhamdulillah, I've got money, financial freedom, but if I combined with other people over the last 20 years, আমার প্র্যাকটিসে যে নেটওয়ার্ক ক্রিয়েট করছি, পিপুল লাইক ইউ, পিপুল লাইক আদার পিপুল, দ্য বিজনেসম্যান, মাই বিজনেস ক্লায়েন্ট, 3,000, 4,000 business client, 10,000 migrant who I brought, or 20,000 migrant who I brought, everybody, inshallah, I try to give them best. সো আমি তাদের মাধ্যমে আমি চাচ্ছিলাম যে একটা হসপিটাল করবো এনআরবি, এবং যেটাই লেগেসি হিসাবে থাকবে, যে হোয়াট উইল হ্যাপেন, যে আমরা চলে গেলেও আমরা যে একটা সমাজ পরিবর্তনের জন্য, মানে আমার একটা স্লোগান সবসময় বলে থাকি, হোয়ার দেয়ার ইজ এ হেলথ রিকোয়ার্ড দেয়ার শুড বি রিমোট এরিয়া, হোয়ার দেয়ার ইজ এ নিড দেয়ার শুড বি। আমি গ্রামীণ ব্যাংকের যে প্রফেসর ইনিশিয়াতে আমি এই কথাই বলছিলাম, যে আপনি যে গ্রাম থেকে একটা গ্রামীণ ব্যাংক ক্রিয়েট করছেন, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ হসপিটাল ফ্রম দ্য রিমোট এরিয়া হোয়ার দেয়ার ইজ নাথিং, and I want to replicate this if I can all over Bangladesh. Amazing. It has to be only remote area. Absolutely. That's my vision. Inshallah, আপনাদের সাপোর্ট থাকলে, দর্শকদের সাপোর্ট থাকলে, there is a need, there should be a solution. There should be a solution. Okay, তা আমরা এই সামারি থেকে যেটা বুঝলাম, লিডারশিপের লেগেসি সম্পর্কে আপনি তো অফকোর্স চমৎকার কিছু কোম্পানি করেছেন, এবং কোম্পানিগুলোর মাধ্যমে এই যে 1020 মানুষ আসলো, 1020 ফ্যামিলিকে আপনি সাপোর্ট করলেন, তাদের বাচ্চারা তো আপনার স্টোরিটা জানবে। এটা হচ্ছে আপনার প্রফেশনাল লেগেসি। তো এই লেগেসির মাধ্যমে আপনি, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবে অফকোর্স, এবং সাথে সাথে আপনার জেনেটিক্যাল কিছু লেগেছি, বাচ্চার মাধ্যমে 3টা বাচ্চা সবাই চমৎকার পড়াশোনা করেছে, সবাই ভালো ইউনিভার্সিটিতে গিয়েছে, হয়তো তারাও পৃথিবীকে অনেক অ্যাডভান্স করে যাবে। এটা হচ্ছে জেনেটিক্যাল লেগেসি। এবং ইনস্টিটিউশনাল লেগেসি, উনি কিন্তু বাংলাদেশের ওনার গ্রামের মানুষকে ভুলতে পারে নাই। কেন ভুলতে পারে নাই? ওখান থেকে ওনার নার্চার হয়েছে, ওখান থেকে এই কানেকশান তৈরি হয়েছে। এবং আমরা সবাই দোয়া করব ওনার এনআরবি হসপিটাল যেন খুব সাকসেসফুল হয়। আমি প্রমিস করতেছি সবার সামনে, আই উইল বি পার্ট অফ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস মাই স্ট্রেংথ অ্যান্ড বিলিফ। আপনি হয়তো প্রোগ্রামে ছিলেন, যে আপনারা, কারণ আমি যখনই একটা ক্লায়েন্ট দেখি, বা এই যে আপনি সময়, আই অ্যাকচুয়ালি পুট মাই সেলফ ইন দেয়ার শু, এক সময় আমি এটা ছিলাম। যখনই আমি ব্লগ করি, ফ্রি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি, ক্লায়েন্টরা যখন আমার সামনে এসে বলে আপনার ব্লগটা হেল্প করে, রিয়েলি ইট মেক মি থিঙ্ক দ্যাট অ্যাটলিস্ট যে জিনিসটা আমি জানি, এটা যদি আমি শেয়ার করি, নলেজ শেয়ার করি সবার কাছে, এবং এটা যদি তার উপকার হয়, দ্যাটস আ গ্রেট দোয়া। এবং এটাই আমি চেষ্টা করি সবার মাধ্যমে পৌঁছে দেওয়া, সবাইকে হেল্প করা। এবং ইনশাআল্লাহ এটা হবে আপনাদের মতো লোক সাপোর্ট সবাই করলে, এবং দর্শকরা যদি থাকেন। অ্যাবসলিউটলি। তো দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন প্রায় ঘন্টাখানেক এই চমৎকার টাইমে। আমরা স্টোরি শুনেছি লুৎফুর ভাইয়ের অনেক অজানা কাহিনী এবং জানা কাহিনী, এবং ওগুলোকে আমরা সিনথেসাইজ করে কিছু মরাল বের করার ট্রাই করেছি। হয়তো আমাদের অনেক মিস্টেক হতে পারে, বাট আপনারা যে ছিলেন আমাদের সাথে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সাথে সাথে লুৎফুর ভাই যে এই 1 ঘন্টা আমাদেরকে দিল, সবাইকে দিল, আল্লাহ যেন ওনার এই 1 ঘন্টাকে আমলে সোয়াল হিসাবে গণ্য করেন। এবং আমরা সবাই দোয়া করব লুৎফুর ভাই যেন আরও উন্নতি করে, ওনার এনআরবি হসপিটাল যেন সাকসেসফুল হয়। এবং সাথে সাথে যারা খুব সাকসেসফুল বাংলাদেশি মানুষ আছে, টপ 1% ইন আর কমিউনিটি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার স্টোরিটা শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইস, অ্যান্ড হোপফুলি উইল সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট এপিসোড। নেক্সট এপিসোডটা একটু ইন্টারেস্টিং হবে। আমরা একটা ইয়াং ছেলে নিয়ে আসবো, খুব ব্রাইট অ্যান্ড ট্যালেন্টেড, আরেকজন খুব হাইলি
মানে সাকসেসফুল প্রফেশনাল, একজন ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টর, ওদের দুজনকে আনবো, ওরাই মেনলি কোয়েশ্চেন করবো, আমি এটা কোঅর্ডিনেট করব। নেক্সট উইক আমাদের সাথে থাকবেন এবং ফলোয়িং উইক আই হ্যাভ লেফট এ ট্রাম্প কার্ড ফর অল অফ আস। ইনশাল্লাহ ওই এপিসোডটা আপনারা এনজয় করবেন। Many thanks for joining us. Hope to see you in the next week. Thank you, Lutfur bhai. Thank you, everyone. Thanks, viewer. Thank you. Come on, wait. Very nice.